সবেমাত্র বাবার বাড়ি থেকে বাড়িতে ঢুকলাম, এসে পর জানলাটা খুলছি। সকালবেলায় এসছি তো, ওই জন্য ঘর দুয়ারটা একটু গোছানোর ব্যাপার আছে। তো সকালবেলা জানলাটা খুলে নিলাম, আর ঘরের অবস্থা দেখে মাথা নষ্ট। কি অবস্থা! খাটের উপর জামা কাপড়গুলো ফেললাম। এখন চলো এক এক করে জামা কাপড়গুলো ভাঁজ করে ফেলি, কারণ এই জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম পরশুদিন, সেই চেয়ারের মধ্যে পড়ে আছে। আমাদের বাঙালি বাড়িতে সবার ঘরে একটা করে চেয়ার অবশ্যই থাকে, যেখানে জামা কাপড়গুলো ধুয়ে রেখে দেওয়া হয়। ভাঁজ করতে গেলে ওই মনে পড়ে কখন করব, এই আলসেমির গুতোয় হয়েই ওঠে না। তো দেখো, অনেক কিছু বাদ দিয়ে বাবার বাড়ি থেকে এসে ভাবলাম আগে জামা কাপড়টা গুছিয়ে ঘর দোর গুছিয়ে নিই, মাইন্ডটাকে ফ্রেশ করি, তারপরে কাজে লাগবো। যেহেতু সকালবেলা আজকে পরোটা খেয়েছি, তো খিদেটাও নেই, একবারে রান্নাবান্না দুপুরবেলা করব। যে গরম পড়েছে, দুপুরবেলা ইচ্ছাও করে না রান্না করতে। ওই যে বাবার বাড়ি থেকে আসার সময় তো খেয়ে আসিনি, দুপুরবেলা তো করতেই হবে, রাত আর দুপুরবেলার জন্য করে নেব। তো বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে নিলাম। এখন একটা নরম সুতির বিছানার চাদর পাতিয়ে নিচ্ছি। যত পুরনো হবে ততই মজা। এই গরমে নতুন জিনিস দেখতে ইচ্ছা করে না। ঘরের আলমারি থেকে যত পুরনো বিছানার চাদর কিংবা নাইটি, এগুলো পরেই মনে বেশি শান্তি লাগে। তো দেখো, সবটুকু আমার গোছানো হয়ে গেল। সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নিলাম। এখন ওই বাড়িতে কাজের কি আর অভাব আছে? যেখানেই যাই না কেন সেখানেই কাজ। তো এই ঘরের অবস্থা দেখো, এতগুলো জামা কাপড় বেরিয়েছে, যেখানে হেলমেট দুটো আছে। তো হেলমেট দুটো বলতে ওই যে বাবার বাড়ি তো অনেক দূর, হেলমেট না পরে গেলেও হয় না। আর বাইকে হেলমেট তো পরতেই হবে, রাস্তাঘাটের যা পরিস্থিতি। তো এই যে দেখো, সব জামা কাপড়গুলো এখন রাখবো। তো এগুলো পরে ধুয়ে নেবো, আজকে আর টাইম নেই। আর মেয়েটাকে প্রাইভেটে পাঠিয়ে দিয়েছি, ওই জন্য ভাবলাম কাজগুলো করে ফেলি। সব জামা কাপড়গুলো এখন রেখে দিচ্ছি। ঘরটাকে ঝাড় দিইনি, যদিও শাশুড়ি মা সকালবেলা ঝাড় দিয়েছে। তারপর ওই ঘরের ভিতর যে নোংরাটা ছিল, সেই নোংরাটা এখন ঝাড় দিয়ে বের করে নিচ্ছি। তো এই সংসারের কাজ করতে করতে একটু টাইম হয়ে গেল। দেখো, ঘেমে অবস্থা খারাপ, গরমের পরিস্থিতি তো খুবই খারাপ। এই জ্বালা পোড়ার দিন যে কবে যাবে সেটাই ভাবছি। যদি একটু মিষ্টি নামতো, সবার মনে একটা শান্তি লাগতো। আর আগের দিন তো ওই জায়গাটা পরিষ্কার করার পরে আমার ঘরটা একটা লুকই চেঞ্জ হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে। ঘরের সামনে আবর্জনা, ছোটোবেলা থেকে না, বাবার বাড়িতে যখন ছোটোবেলাটা কেটেছে, বড় হওয়ার পরেও তো ঘর দুয়ারটা আমি সব দিন গুছিয়ে রাখতে পছন্দ করতাম, বেশ জামা কাপড়। কিন্তু এই ছোট ঘর বাড়ি হয়ে দু এক সময় না ভালো লাগে না। ওই মাঝে মধ্যে কী করি, একটা জায়গায় রেখে দিই, একবারে সব ক্লিন করি। আজকে যেহেতু শনিবারের দিন, তো পনির এনেছি, নিরামিষ পনির রান্না করব, তাই জন্য দেখো উনুনটা লেপে নিচ্ছি। আর সব থালা বাসন কিন্তু আমার ধোয়া আছে, পরিষ্কার করা আছে, যেদিন জন্য একদিনের জন্য গেছিলাম। তো সব কিছু আর কি করে গেছি, তাই জন্য আমার বেশি একটা সমস্যা লাগছে না। একটু উনুনটা লেপে নিই, তারপরে রান্নাবান্না শুরু করব। আর আজকে কি করব, এই দেখো, পটল এনেছিলাম এক সপ্তাহ আগে, সব কিছু ভালো রয়েছে। সত্যি ফ্রিজটা পাওয়াতে অনেক উপকার হয়েছে, কারণ এই গরমে একটু ঠান্ডা জল না খেলেও পারা যায় না। গরমে সব জল মনে হয় একদম সিদ্ধ, ফুটানো জল এরকম লাগতো আগে, খুব কষ্ট করে খেতাম। মানুষ বলে না, যার যেমন পরিস্থিতি থাকে সে তেমনভাবেই মানিয়ে নেয়। যদি একটু ভালো হয় সেই পরিস্থিতিটাকে তাকে আর কি মানতে পারে না। তো এখন ফ্রিজটা হওয়াতে গরম জল যদি ঘরে থাকে সেটা আর খেতে পারি না, মনে হয় ঠান্ডা জলটাই খাবো। তো এই যে দেখো, সব সবজিগুলো কেটে নিচ্ছি। একটা গাজর দেব, একদম হালকা মশলা দিয়ে করব, যেটা হচ্ছে জিরের গুঁড়ি, লঙ্কার গুঁড়ি, এইভাবেই করব। বেশি খরচার দিকে বেশি মশলা দেব না, যেহেতু গরম পড়েছে। তো আর আসার সময় এই যে 200 গ্রাম পনির নিয়ে এসেছি দোকান থেকে কিনে। তো পনিরটা না, আমার মনে হলো যে ইসের পনির থেকে এই পনিরটা আরও বেশি সুন্দর, তাই জন্য আর কি পনিরটাকে এখন কেটে নিচ্ছি, রান্নাটা শুরু করব। চলো তাহলে রান্নাটা শুরু করে দিই।
পনির রান্না করার অনেক রকমের রেসিপি আছে। আজকে একদম সিম্পলভাবে করব, যেখানে কোনো হাতে মশলা করা থাকবে না। তো সব কিছু দেখো আমি একদম গুছিয়ে নিয়েছি, উনুনটাও লেপে নিয়েছি। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। আর এই কালো কড়াইটায় কিন্তু আমার খুব সুবিধা হয় এখন। প্রথম দিকে না কড়াইটা সমান হচ্ছিল না, এখন দিন দিন রান্না করতে করতে ওই খুন্তি দিয়ে চারিদিকটা যখন নাড়ানো হয় এখন অনেকটা সমান হয়ে গেছে। তো দেখো পনিরটাকে ভালো করে ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। আর পটল পনির করব, সঙ্গে একটা গাজর দেবো। তাই জন্য কিন্তু আমি একটু জিরের গুঁড়ি, লঙ্কার গুঁড়ি, ধনের গুঁড়ি আর আদা গ্রেট করে দেবো। একদম ঝামেলার ভিতর যাব না, এই গরমে যতটা শর্টকাটে পারা যায় রান্নাটা করছি। আর এইটা পরে ভাজলাম, কারণ এই পনিরটা আমি ভাজা খাবো। পনির খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, কিন্তু আমার বর আর আমার মেয়ে পছন্দই করে না। তবুও আজকে বললাম যে আজকে কি রান্না করব, চলো একটু যাওয়ার সময় পনির নিয়ে যাই। আর আমি যেই সময়টায় এসেছি আমাদের বাজারে না এখন ভালো সবজি পাওয়া যাচ্ছে না। এই যে এমনি গরমকাল, সবজির অবস্থা দেখে কিনতেও ইচ্ছা করে না। ওই হাটের দিন যদি মনে করি অনেক রকমের সবজি কিনে নিয়ে আসি, ফ্রিজে রেখে দিই। এই যে ইদানিং কদিন একটু ফ্রিজ হয়েছে, মানে 1 সপ্তাহ। তো ওই জন্যই ভাবি যে সবজি একটু বেশি করে কিনে আনবো, ফ্রিজে রেখে দেবো, যখন যেটা মনে হবে রান্না করব। তাই জন্যই করা। তো দেখো সুন্দর করে মশলাটা আগে দিয়ে দিলাম, সব কিছু কিন্তু জলের ভিতর দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো জল। জল দিয়ে একদম পনির দিয়ে নামিয়ে দিলে হয়ে যায় আমার আলু পনির আর হচ্ছে পটল দিয়ে তরকারি। তোমরা কে কে এইভাবে পনির রান্না করে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। শেষে যদিও একটু চিনি দিয়েছিলাম। তো চলো পরে ফাইনাল লুকটা দেখাবো। এখন এটাকে পনির দিয়ে একটু জাল দিয়ে নামিয়ে দিই। আর করব কি বলো তো, বাড়িতে আর কোনো সবজি ছিল না, মানে যতটা সবজি এনেছিলাম সবই ফুরিয়ে গেছে। আর এখানে করছি আমের টক, তো এটা চিনি দিয়ে করব। রান্না বান্না করছি, ঘরটা গোছালাম এখন আর কি। এই যে পনিরের তরকারি, পনিরটা তো আসার সময় নিয়ে এসেছিলাম, আর গাছ থেকে দুটো আম পেড়ে এখন বানাচ্ছি আমের টক। আজকে তো শনিবার, শনিবারের দিন আমরা নিরামিষই খাই, তাই জন্য তো আসার সময় ওই পরোটা খেয়ে এসেছিলাম দেখেছো, তাই জন্য একটু খিদেটা কম পেয়েছে। মানে কি বলবো, আজকে কিন্তু ওয়েদারটা মানে রোদের ভাবটা একটু কম আছে, কিন্তু গরম কম নেই। আজকে থেকে শুনেছি কালকে থেকে বৃষ্টি শুরু হবে, ভগবানকে ডাকছি যে বৃষ্টিটা হোক, বৃষ্টিটা একান্তই দরকার। কি বলবো, শরীর পুরো ক্লান্ত, চোখ মুখ দেখো শুকিয়ে গেছে। তো চলো রান্নাবান্নাটা সেরে স্নানটা করে খেয়ে নেবো আর কি। তারপরে আজকে আবার অনেক জ্বালানি ঠিক করতে হবে টুকটাক, যেগুলো যদি বৃষ্টি আসে সেগুলো তো ঠিক করে রাখতে হবে, তাই না? বৃষ্টির আগে যেরকম পিঁপড়েরা সঞ্চয় করে রেখে দেয়, তেমন আমাদেরও তো রাখতে হবে। রান্নাগুলোর ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছে। এই দেখো কত সুন্দর একটা কালার এসছে, দেখে মনে হচ্ছে না খুব লোভনীয়, সত্যি দারুণ হয়েছিল। খাওয়ার শেষে এখন আমাদের খাওয়া কমপ্লিট। তো একটুখানি দই বেঁচেছিল, ভাবলাম চলো আজকে একটু লস্যি বানাই। আগের দিন শাশুড়িমার মিক্সিটা নিয়ে করেছিলাম, তারপর ওনাদেরটা রেখে দিয়েছি, তাই ভাবলাম আজকে এটা দিয়ে করি। তো দেখি কি সুন্দর ননি উঠছে উপর দিয়ে। তো এখন চলো খাওয়া দাওয়ার পরে একটু ঠান্ডা ঠান্ডা এই যে লস্যি পাতলা করে করেছি, একটু বিট নুন আর চিনি দিয়ে আর করলাম, দারুণ লেগেছে জানো তো, পেটটা একদম ঠান্ডা হয়ে যায়। তো এই যে খেয়ে নিচ্ছি। মানে সকালবেলা থেকে যে বাবার বাড়ি থেকে আসার পর এই যে রান্না বান্নার পিছনে যে কতটা টাইম দিলাম আজকে, মানে গরম তো খুব, সেই জার্নি করে এসছি, আগের দিন প্রচুর কাজ করেছি, মাজা পিঠ সব ব্যথার জন্য কিছুই ভাল লাগছিল না, ঘরে এসে শুয়েছি। এখন দেখো এই লস্যিটা খেয়ে বাড়ি যাব, গিয়ে একটা লম্বা ঘুম দেব, তারপরে গিয়ে সন্ধ্যাবেলা মেয়েটাকে বই নিয়ে বসাবো। চলো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। সবাইকে টাটা।